আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সমাধান করব। এখানে উদ্দীপকে বলা আছে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল। একটি একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কয়ার। একে পানির মধ্যে ডুবানো হলো। পানির মুক্ত তল থেকে ব্লকের উপরিতলের গভীরতা বা উপরিপৃষ্ঠের গভীরতা হলো 5 সেন্টিমিটার এবং ব্লকের উচ্চতা দেয়া আছে 2 সেন্টিমিটার। ব্লকের ভর 200 গ্রাম এবং পানিতে ওজন দেয়া আছে 1.47 নিউটন। তো এখান থেকে আমাদের প্রথম গ নম্বর কোশ্চেন করতে বলা হলো যে ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় করতে হবে। তো আমরা মনে করি যে এখানে পানি আছে, এটা পানি, এখানে এই পাত্রে পানি আছে, এখানে আমরা একটা ব্লক রাখলাম। এই ব্লকের উচ্চতা হলো 2 সেন্টিমিটার। এখন এই তরলের মুক্ত তল থেকে ব্লকের উপরিপৃষ্ঠের গভীরতা হলো 5 সেন্টিমিটার। তাহলে একেবারেই তরলের মুক্ত তল থেকে ব্লকের নিচ পর্যন্ত বা শেষ পর্যন্ত গভীরতা কিন্তু হয় 7 সেন্টিমিটার। এই তথ্য থেকে আমরা প্রথম কোশ্চেনটা সমাধান করতে চাই, অর্থাৎ ব্লকের তলদেশে পানির চাপ কত এটা আমরা নির্ণয় করতে চাই। আমরা চাপের সূত্র জানি P = H ρ G। চাপ P হলো H ρ G। এখানে P এর মান এখানে H এর মান জানা আছে। H হলো 7 সেন্টিমিটার। সেন্টিমিটারের মিটার নিতে হলে আমরা 100 দিয়ে ভাগ করব, 0.07 মিটার। এবং তরলের ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব এবং জি এর মান দেয়া আছে। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেয়া আছে। তো এইচ এর মান হলো 0.07, ঘনত্ব হলো 1000, জি এর মান হলো 9.8। এখান থেকে আমরা একটু দেখি যে আসলে ব্লকের তলদেশে পানির চাপ কত, পানি কত পরিমাণে ব্লকের উপরে চাপ দেয়। আমরা এখন তরলের মুক্ত তল থেকে ব্লকের নিচতল পর্যন্ত গভীরতা 0.07 ইন্টু 1000 ইন্টু হলো 9.8, এটা দ্বারা যদি গুণ করি এটা হচ্ছে 686 প্যাসকেল। অর্থাৎ ব্লকের তলদেশ থেকে পানির চাপ বা ব্লকের তলদেশে পানির চাপ হচ্ছে 686 প্যাসকেল। এবারে আমরা লাস্ট কোশ্চেন দেখব। এই উদ্দীপকটা বা এই যে তথ্য দেয়া আছে, যে স্ট্রিমটা দেয়া আছে তা দিয়ে তো আমরা একটা চিত্র আঁকলাম। এই উদ্দীপকটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা সেটা আমরা একটু করব। আমরা দেখি যে এখানে ঘ নম্বর কোশ্চেন আমরা সমাধান করছি। ব্লকের বায়ুতে ওজন আমরা জানি, দেখি আমরা বের করতে পারবো। ব্লকের বাতাসে ওজন কত হয়? বাতাসে ওজন এটাকে আমরা W1 বলছি। W1 সমান হলো mg। m এর মান 200 গ্রাম। এটাকে আমরা যদি কেজিতে নেই তাহলে 1000 দিয়ে ভাগ করব, তার মানে 0.2 ইন্টু হলো জি এর মান 9.8। এটাকে যদি গুণ করি 196 হবে। ডান দিক থেকে আমরা 2 ঘর পর দশমিক দিব, অর্থাৎ 1.96 নিউটন হবে। এবারে পানিতে ওজন দেয়া আছে। পানিতে ওজন ইকুয়াল হলো 1.47 নিউটন। এখন ব্লকের হারানো ওজন কত? তাহলে ব্লকটা যখন পানিতে রাখা হলো তখন কিছু তো পরিমাণে ওজন কমে গেল। আগে ছিল 1.96 নিউটন, এখন হলো 1.47 নিউটন। তাহলে অবশ্যই ব্লকের কিছুটা ওজন অদৃশ্য হয়ে গেল, যেটাকে আমরা ব্লকের হারানো ওজন বলবো। ব্লকের হারানো ওজন ইকুয়াল
এটাকে আমরা এটাকে আমরা চাইলে W3 বলতে পারি, এটাকে W2 বলি, এটাকে আমরা W3 বললাম। W3 ইজ ইকুয়াল টু হবে W1 মাইনাস W2, এটা 1.96 মাইনাস হলো 1.47। যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে এখানে হচ্ছে 954 0.49 নিউটন, অর্থাৎ ব্লকের হারানো ওজন হলো 0.49 নিউটন। এখন ব্লক দ্বারা অপসারিত তরলের ওজন যদি ব্লকের হারানো ওজনের সমান হয় তাহলে আমরা বলবো এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তো আমরা এখন ব্লকের আয়তনটা বের করি। ব্লকের আয়তন V ইকুয়াল টু হলো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল দেয়া আছে A ইকুয়াল টু বলা আছে 25 সেন্টিমিটার স্কোয়ার এবং ব্লকের উচ্চতা তো অবশ্যই এই 2 সেন্টিমিটার। তার মানে V ইকুয়াল টু হচ্ছে এই 25 ইন্টু 2, তাহলে এটা সেন্টিমিটার কিউব হবে, 50 ইন্টু 10 ইনভার্স 6 হবে। তো এখন ব্লকের অপসারিত তরলের ওজন বলতে পারি, ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজন, ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, এটাকে আমরা জাস্ট W4 বলি, এটা হলো V ρg। ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজন হবে প্লবতার সমান, অর্থাৎ তরল এই ব্লকটাকে উপরের দিকে ভাসিয়ে রাখতে চাইবে, এই জন্য উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা হলো আসলে প্লবতা, যেটাকে আমরা V ρg বলছি। V ইকুয়াল টু হবে 50 ইন্টু 10 ইনভার্স 6, রো তরলের ঘনত্ব 1000, এবারে জি এর মান হলো 9.8। তো আমরা যদি এই ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজন বা প্লবতা যদি ব্লকের হারানো ওজনের সমান হয় তাহলে এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। 50 ইন্টু 10 ইনভার্স 6, এটাকে আমরা গুণ করব 1000 ইন্টু 9.8 দ্বারা, 50 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 1000 ইন্টু হলো 9.8, তো এটা হচ্ছে 0.49। তো আমরা দেখলাম যে এখানে আমরা যেহেতু W3 বললাম, W3 মানে ব্লকের হারানো ওজন, W3 ইকুয়াল হলো W4 বলছি আমরা ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজন অথবা প্লবতা বলতে পারি। যেহেতু ব্লকের হারানো ওজন ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়েছে, তাহলে বলা যায় উদ্দীপকের তথ্যটি বা স্টিমটি বা উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে।